আপনার বাড়িতে পুরাতন রেকর্ড আছে, আপনি চাইছেন আপনার যে পুরাতন রেকর্ডটি আছে ওটাকে বাদ দিয়ে আপনি 2025 সালে নতুন রেকর্ড বার করতে। তো আপনি খুবই সহজে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটার থেকে আপনি নতুন রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যদি আপনি নিজে বাড়িতে বসে নতুন রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনি এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো যে আপনি কিভাবে কোনো সাইবার ক্যাফেতে না গিয়ে বা কোনো অফিসে না গিয়ে নিজে বাড়িতে বসে কিভাবে নতুন রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন। তো চলুন শুরু করা যাক। নতুন রেকর্ড অ্যাপ্লিকেশন করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার ফোন বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে করছেন, ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি আপনি সেম প্রসেসই করবেন। আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে বাংলার ভূমি লিখে সার্চ করবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে রিড করে নেওয়ার পর আপনি এটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে প্রথমে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি যদি এই পোর্টালে রেজিস্ট্রেশন করে রেখেছেন তো আপনি এখান থেকে প্রথমে লগ ইন করে নেবেন। যদি আপনার রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সিং অ্যাপের অপশন আছে, এখানে ক্লিক করে আপনি নতুন আপনার আইডি বানাতে পারবেন। যদি আপনি নতুন আইডি বানাতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আপনার নাম দিয়ে দেবেন, যদি আপনার মিডিল নেম থাকে মিডিল নেম দিয়ে দেবেন, লাস্ট নেম যদি আছে তো লাস্ট নেম দিয়ে দেবেন। এখানে আপনি আপনার গার্ডিয়ানের নাম দিয়ে দেবেন, আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন। এখান থেকে সিটিজেন চুজ করে নেবেন। এখানে আপনার মিউনিসিপ্যালিটি যদি আপনি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন, যেগুলো স্টার মার্ক করা আছে ওগুলোকে আপনি অবশ্যই ফিল আপ করবেন। এখানে আপনার পুলিশ স্টেশন দিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট এখানে দিয়ে দেবেন, পিনকোড দিয়ে দেবেন, আপনার যদি ইমেল আইডি থাকে ইমেল আইডি দিয়ে দেবেন। এবার আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে ওই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। আপনার ওটিপি, আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ডে যাবে, ওটিপি এন্টার করবেন। এখানে আপনি যে পাসওয়ার্ডটি রাখতে চান স্ট্রং পাসওয়ার্ড একটি দিয়ে দেবেন, ওই পাসওয়ার্ডটি এখানে দিয়ে এই ক্যাপচাটি দেখে দেখে এখানে দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। আপনার আইডি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। আমার আগে থেকে আইডি বানানো আছে, তো আমি এখান থেকে লগ ইন করে নতুন রেকর্ড আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আইডি বানিয়ে নেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন সিংএন এর অপশন আছে, তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনার কাছে এরকম একটা পপ আপ চলে আসবে, এখানে সিটিজেন সিলেক্ট করবেন, আপনার ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবেন, যে ফোন নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন, আপনি যে পাসওয়ার্ডটি রেখেছেন ওই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। এবার এই ক্যাপচাটি দেখে দেখে এখানে ফিল করে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, আপনার ফোনটি চেক করবেন, যদি ওটিপি চলে এসেছে এখানে ওটিপি এন্টার করে দেওয়ার পর এখানে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। আপনার আইডিটি লগ ইন হয়ে যাবে, এখানে ওয়েলকাম আপনার নাম দেখাবে, এগুলোকে ভালো করে দেখে নেবেন। এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, এখান থেকে লগ আউট করতে পারবেন। তারপর আপনি নতুন রেকর্ডের অ্যাপ্লিকেশন করার জন্য এখানে আপনি সিটিজেন সার্ভিসে ক্লিক করে দেবেন। আপনার কাছে ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন আছে, সার্ভিস ডেলিভারি আছে, এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে সার্ভিস ডেলিভারিতে ক্লিক করবেন। আপনার কাছে ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে, এখানে আপনি ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন আরওআর রিকোয়েস্ট। তো আপনি নতুন রেকর্ড অ্যাপ্লিকেশন করার জন্য আপনি এখানে আরওআর রিকোয়েস্টে ক্লিক করবেন। তারপর আপনার কাছে এরকম একটা ডিসক্লেমার চলে আসবে, আপনি এটাকে ভালো করে রিড করে এটাকে কেটে দেবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এবার আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো আপনি কি করবেন, এখান থেকে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনার যে ডিস্ট্রিক্টটি হবে ওই ডিস্ট্রিক্টটি আপনি এখানে চুজ করে নেবেন। তারপর আপনি যে ডিস্ট্রিক্টটি চুজ করবেন ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো ব্লক আছে আপনাকে এখানে দেখাবে। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনার যে ব্লকটি হবে ওটা চুজ করে নেবেন। তারপর এখানে আপনার মৌজা চুজ করে নেবেন। আপনি যে ব্লকটি সিলেক্ট করবেন ওই ব্লকের আন্ডারে যতগুলো মৌজা আছে এখানে আপনাকে দেখাবে। ড্রপ ডাউন বক্সে ক্লিক করলে আপনাকে দেখাবে, ওটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনি আপনার খতিয়ান দেখে আপনার পুরাতন রেকর্ডটি দেখে এখানে আপনি খতিয়ান নাম্বারটি দিয়ে দেবেন। এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দেবেন, যদি লাস্ট নেম আছে লাস্ট নেম দিয়ে দেবেন। তারপর এখানে আপনার যদি বাবা থাকেন গার্ডিয়ান তাহলে আপনি আপনার বাবার নাম দিয়ে দেবেন, যদি হাজবেন্ড আপনার গার্ডিয়ান থাকেন তো হাজবেন্ডের নাম দিয়ে দেবেন। আপনি এখানে আদার্সও দিতে পারেন। তো এটাকে ভালো করে দেখে এখানে আপনি অ্যাড্রেস দিয়ে দেবেন, আপনার সেকেন্ড লাইন অ্যাড্রেসে আপনি আপনার অ্যাড্রেস ফিল আপ করে দেবেন। তারপর এখানে আর যদি আপনার বড় অ্যাড্রেস হয় এখানেও অ্যাড্রেসটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এই যে ক্যাপচারটি আপনি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে আপনি এখানে ফিল আপ করে দেবেন। আর ফ্রেন্ডস আপনি ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি একটাও স্টেপ মিস করে দেন, ফর্ম ফিল আপ করতে যদি আপনি একটাও ভুল করে দেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্টও হয়ে যেতে পারে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তারপর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্যালকুলেট ফিসের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনার কাছে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেখাবে, আপনি যে অ্যাপ্লিকেশনটি করছেন ওই নাম্বারটি এখানে অটোমেটিক জেনারেট হয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেখাবে, কতটা পেজ আছে আপনাকে ওটা দেখাবে। এবার আপনার কাছ থেকে কত টাকা ডেবিট করবে ওটাও আপনাকে এখানে দেখাবে। তো এগুলোকে ভালো করে দেখে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন
পেমেন্ট যে করবেন পেমেন্টের অপশন দেখাচ্ছে। যদি আপনি নেট ব্যাংকিং ইউজ করেন তো আপনি এখানে নেট ব্যাংকিং চুজ করে পেমেন্ট করতে পারেন, বা আপনি যদি কাউন্টারে গিয়ে ব্যাংকের কাউন্টারে গিয়ে পেমেন্ট করতে চান তো এটাকে সিলেক্ট করে আপনি কাউন্টারে পেমেন্ট করতে পারেন, বা আপনি যদি ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে চান তো আপনি এখানে সিলেক্ট করে ডেবিট কার্ড সিলেক্ট করে পেমেন্ট করতে পারেন। আর যদি আপনি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে আপনি এখানে এসবিআই ইপিএস সিলেক্ট করে নেবেন। এখন প্রায় সবাই ফোনপে, গুগল পে, পেটিএম ইউপিআই অ্যাপ্লিকেশন ইউজ করে। তো আপনি কি করবেন, আপনার যেটা সুবিধা হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে চাই, তাই জন্য আমি এখানে এসবিআই ইপিটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপনি কি করবেন, এখানে কন্টিনিউ এ ক্লিক করে দেবেন। তারপর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন গ্রিস পোর্টাল চলে এসেছে, এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে। তো আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। আমি এটাকে ব্লার করে দিয়েছি ইউটিউবের প্রাইভেসি পলিসির জন্য। এখানে আপনার মানে আপনি যে যার নামে অ্যাপ্লিকেশন করছেন এখানে আপনাকে ওই নামটি দেখাবে, আপনার যে মোবাইল নাম্বারে অ্যাকাউন্ট আছে মোবাইল নাম্বার দেখাবে, ইমেল আইডি দেখাবে। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর পুরো হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনাকে এখানে দেখাবে কত টাকা ডেবিট হবে, ওটা আপনাকে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার কাছ থেকে 20 টাকা ডেবিট করবে। তো আপনি কি করবেন, এখানে রেড কালারে দেখতে পাচ্ছেন ভেরিফাই এর অপশন আছে, এখানে আপনি চেক বক্সে চেক করে দেবেন। চেক করে দেওয়ার পর আপনি এখানে নেক্সট ক্লিক করে দেবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে পেমেন্ট মেথডের অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এসবিআই ইপেটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে পে থট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পেমেন্ট গেটওয়ে ব্যাংক এখানে এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর আপনার কাছে পপ আপ মেসেজ চলে আসবে, এখানে আপনার গ্রিপস আইডি দেখাবে, এবার আপনার রেফারেন্স নাম্বারও দেখাবে। এটাকে ভালো করে দেখে নেবেন বা এটাকে স্ক্রিনশট করে নেবেন। রেকর্ড ডাউনলোড করার সময় আপনার এই নাম্বারটি লাগবে। এবার আপনি কি করবেন, এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে ভালো করে দেখে একবার স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন পে নাও এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে পে নাও এর অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে অনেকগুলো পেমেন্টের অপশন আছে। তো আপনি যদি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউপিআই লেখা আছে, ইউপিআই, গুগল পে, ফোন পে, পেটিএম। আপনি এখান থেকে এইগুলো অ্যাপ্লিকেশন থেকে পেমেন্ট করতে পারবেন। তো আপনি কি করবেন, আপনি এখানে যদি ইউপিআই এ পেমেন্ট করতে চান তাহলে এখানে আপনি সিলেক্ট করবেন, এটাকে ক্লিক করবেন। করার পর আপনি এখানে ইউপিআই আইডি দিয়েও পেমেন্ট করতে পারেন, বা আপনি কিউআর কোডের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। যদি আপনি ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করতে চান তাহলে আপনি এখানে ইউপিআই আইডি এখানে এটাই ক্লিক করে এখানে ইউপিআই আইডি দিয়ে আপনি ভেরিফাই করে পেমেন্ট করতে পারেন। যদি আপনি কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে চান তাহলে আপনি ইউপিআই কিউআর এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন, এটাই সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন পে নাও এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে পে নাও এ ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে কিউআর কোড চলে আসবে, এই কিউআর কোডটি আপনাকে স্ক্যান করে পেমেন্ট করতে হবে। এখানে আপনাকে মাত্র 4 মিনিটের মধ্যে পেমেন্ট করতে হবে। তো আপনি কি করবেন, এইটাকে আপনার ফোন পে, গুগল পে বা পেটিএম দিয়ে আপনি স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নেওয়ার পর আপনি এখানে পেমেন্ট করে দেবেন। তো পেমেন্ট করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এখান থেকে চালান ডাউনলোড করে নেবেন। তো চালানটি ডাউনলোড করে নেওয়ার পর আপনার কাছে এরকম চালান চলে আসবে, এটাকে আপনি প্রিন্ট করে রেখে নেবেন। এই চালানে যে আপনার আরওআর নাম্বার বা আপনার রেফারেন্স নাম্বার আছে, জিআরএন নাম্বার আছে, তারপর আপনি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এই নাম্বারগুলো দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে আপনি খুবই সহজে নিজে বাড়িতে বসে নতুন রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এরপরে যে আমি ভিডিও দেবো, এই যে অ্যাপ্লিকেশন কপিটি আমি ডাউনলোড করে রেখেছি, এখানে জিআরএন নাম্বার, আরওআর নাম্বার আপনার রেকর্ড ডাউনলোড করার জন্য লাগে। তো আপনাকে এরপরে যে ভিডিওতে দেখাবো আপনি কিভাবে রেকর্ড ডাউনলোড করবেন, এই অ্যাপ্লিকেশনটি যে করেছি আমার অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এইটাকে ডাউনলোড করে আমি আপনাদেরকে লাইভ দেখাবো। তো আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরপরে যে আমি ভিডিওটা আপলোড করব তো আপনি ওই ভিডিওটি দেখে আপনার রেকর্ড অ্যাপ্লিকেশন করে দেওয়ার পর আপনি সহজেই ডাউনলোড করতে পারবেন। আই হোপ আপনাকে এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি ইমিডিয়েট আপনাদেরকে রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।